দীঘা থেকে উড়িষ্যা সাইড তাদের হয়তো কোনো মানব পূরণ হয়েছে, পুজো দিয়ে যাচ্ছে চন্দ্রমেশ্বর। উড়িষ্যা সাইডে দেখুন এখনো কত সুন্দর জঙ্গল রয়েছে, আর আমাদের দীঘা সাইডে আধুনিক জঙ্গল দিয়ে সব হোটেল রয়েছে। উড়িষ্যা সাইডটা আপনি অনুভব করুন, আর আমাদের দীঘা সাইডটা অনুভব করুন। এটা হলো চন্দনেশ্বর মার্কেট, ভালো লাগবে। চন্দনেশ্বর মার্কেট কি মন্দির, চন্দনেশ্বর মন্দির। দীঘায় ঘুরতে এসেছি বলে চন্দনেশ্বর মন্দির আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই হলো ঢোকার মুখ। আপনারা চন্দনেশ্বর মন্দির দেখুন। হলো মন্দিরটা আপনাদের সব দেখাচ্ছি। কি হলো পুজো, চলো চলো চলো, পুজোর জন্য টিকিট কেটেছি। এই দেখো, এটা দেখুন, দিচ্ছে মন্দিরটা চারিপাশ দেখাচ্ছি আপনাদের। খুব পুরনো মন্দির, খুব জাগ্রত মন্দির। এখানে লোকে দূর দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে। আপনারা দেখুন এই পুজোর ডালা নিয়ে। চলো, ওই তো, চলো চলো, না চলো 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 চল চল, বেশি এ করিস না, এখানে জানিস না। এই ওপরের চূড়াগুলো দেখুন আপনারা, মন্দিরে সুন্দর মন্দির। লাইন দিয়ে দিয়ে দে পুজো, ব্রাহ্মণ ধরলে এখানে কাজ দেখুন। মন্দিরের চারিপাশে দেখুন, আগে এত সুন্দর শিবের মন্দির। এইটা হলো নাট মন্দির, সব বসে রয়েছে এখানে, মানব কামনা করছে। দেখুন চন্দনেশ্বর মন্দির। চলো চলো, ঢোকার মুহূর্ত। চলো চলো, জয় বলে বাবা। দর্শন করুন, চলো। দর্শন করুন।
ভেতরটা বেশ ভালো মতনই ছবি তুলতে পেরেছি। মন্দিরটা পুরো দেখুন, মন্দিরের চারি সাইডটা এই দেখুন, এইটা হচ্ছে মানত করে, এইটা হচ্ছে মানত করে। এই ভদ্রলোক দেখুন, এই দেখুন গন্ডি কেটে কেটে এই গরমের মধ্যে কিভাবে মানত করছে এই ভদ্রলোক। মানত পূর্ণ হয়েছে। এইখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখুন, খুব সুন্দর লাগবে। আপনারা এই মন্দির আসবেন, খুব সুন্দর। এই দেখুন, এইখানে বট গাছের তলায় সব মানত করে রেখে দিচ্ছে, আবার মানত পূর্ণ হলে আবার ডিলগুলো খুলে দিয়ে যাচ্ছে। এই একটা মন্দির আছে, আপনাদের দর্শন করিয়ে আনি। এই মন্দিরটাও দর্শন করুন। একটা মন্দির, মা কালীর মন্দির, এই মা দুর্গা, মা দুর্গার মন্দির, খুব সুন্দর মন্দির। আপনারা এই মন্দিরে আসবেন, মা দুর্গা দর্শন করবেন, পুজো দেবেন। মা দুর্গা, জয় মা দুর্গা। আমি খুব শর্টে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই মন্দিরের চূড়া দেখুন, খুব ভালো লাগবে। আর একটা মন্দির আছে না ওদিকে? আচ্ছা, না না, ওই দিকে আছে। এই পুষ্করিণীর জল খুব পবিত্র, তা আপনারা পারলে এই পুষ্করিণীর জলে স্নান করে পুজো দিতে পারেন। এবং এখানে সব স্নান করে পুজো দিচ্ছে এই পুষ্করিণীতে। এই পুষ্করিণীর জল মাথায় আমি দিয়ে দিলাম। জয় মা। না না, মন্দিরে ঢোকার একটা, দুটো, তিনটে গেট রয়েছে। আপনারা এই মন্দিরটায় দেখবেন, খুব ভালো লাগবে। মন্দিরটা খুব ভালো লাগবে। এখানে সেরকম কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু আমি শুনেছি। এই দেখুন নন্দী মহারাজ, এই দেখুন নন্দী মহারাজ। এই দেখুন এখানে পরিবারের কাজ হচ্ছে সব। এই হলো তুলসী মঞ্চ, তুলসী মঞ্চ। এখানে আর একটা মন্দির আছে, চলুন এক এক করে সব মন্দিরগুলো আপনাদের দর্শন করিয়ে দিই। এটা হলো, আমি এবারে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেব, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আপনারা চন্দনেশ্বর এলে জগন্নাথ দেব, সুভদ্রা দেব আর বলরাম দেবকে জয় করবেন। এই মন্দিরও দর্শন করবেন, খুব সুন্দর মন্দির, খুব ভালো লাগবে এই মন্দির। এরপর আমি আপনাদের দর্শন করাচ্ছি গণেশজি। গণেশজি আর কি আছে? এটা মা মঙ্গলচণ্ডী। আজ শনিবার, মা মঙ্গলচণ্ডীকেও এসে আপনারা পুজো দিতে পারেন। এই মন্দিরে এসে আপনারা পুজো দেবেন, আমি কাম্য করব। চন্দনেশ্বরে এলে গণেশজি আছে, মা মঙ্গলচণ্ডী আছে, পুজো দেবেন।
তা ব্রাহ্মণজিকে বলবো, কিছু বলবেন এই মন্দির সম্বন্ধে দু চার কথা? মা মঙ্গলচন্ডী বাবার জাগ্রত আছে। হ্যাঁ শনিবার আর মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার পুজো হয়। হ্যাঁ। সবার ভক্তরা আছে। আর এই মন্দির কত বছরে? 600-700 বছর। 600-700 বছরে। আর এই মন্দির খুব খ্যাত এবং মনস্কামনা করলে পূর্ণ অবশ্যই হবে। আর পূর্ণ হওয়ার পর আবার এসে পুজো দিয়ে যাবে। তা পণ্ডিত মশাই আমাকে অনেক কিছু বলল, আপনারা শুনলেন, তাই আমি পণ্ডিত মশাইয়ের কাছ থেকে জেনে নিলাম। ধন্যবাদ পণ্ডিত মশাই আপনাকে। পণ্ডিত মশাই আপনারা এলে, এই পণ্ডিত মশাই আমাকে বলেছে শনিবার আর মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসে এলে পুজো দেবেন। তাই আমার এই ব্লগটা দেখার পর আমি চাইবো আপনারা এইখানে এসে পুজো দেবেন এবং মায়ের কাছে মঙ্গল কামনা করলে পূর্ণ হবে। এই জন্য এবারে বলবো, এইটা মন্দিরটা মোটামুটি দেখা হলো। আমি চাইবো যে এই মন্দিরে এসে পুজো দেওয়ার পর আপনারা এই ব্লগটা দেখার পর শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা পারলে কমেন্ট বক্সে লিখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার কী ভুল ত্রুটি আছে। এই বলে জয় মহাদেব বলে আমি শেষ করলাম। এখানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, আপনারা এর কাছে এলে জিনিসপত্র নিতে পারেন। তোমার নাম কি গো? আমার নাম শিবশঙ্কর। এই শিবশঙ্করের দোকানে আসবেন, খুব সস্তায় জিনিসপত্র দেয়। আপনারা এলে শিবশঙ্করের কাছে আসবেন, শিবশঙ্কর খুব অল্প দামের জিনিস দেয়। 20 টাকা। ঢোকার মুখে যেমন দুটো সাপ রয়েছে ঢোকার মুখে। কত সুন্দর গঙ্গা জলের ব্যবস্থা রয়েছে এখানে। পুজো দেওয়ার জন্য ঢোকার খুব সুন্দর ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা আছে এখানে। আপনারা আসবেন, দীঘায় বেড়াতে এলে চন্দনেশ্বর মন্দিরে আসবেন, এনাদের ব্যবস্থা খুব ভালো। মন্দির সম্বন্ধে দু চার কথা বলবেন? अच्छा मंदिर के लिए 2-4 बात को बताइए। क्या बताना है? मंदिर कब से बना है, कितना साल का? और मंदिर तो 6-7 साल हो गए, 600-700 साल हो गए, 250-300 साल का। और मंदिर में आने के लिए आदमी को बताइए, इधर मनोकामना करने के लिए। मंदिर के लिए 2-4 बात बताइए ना। मंदिर के लिए आप 2-4 बात बताइए। मंदिर 500 বছর আগে মন্দির। हाँ বলেন। हाँ এখানে কিছু ছিল না। সমুদ্র ছিল, সমুদ্রের সামনে ছিল এই মন্দির। সমুদ্র ছেড়ে গেছে, এই মন্দিরটা এখন আছে 500 বছর আগে এই মন্দির। আর এখানে এলে মনস্কামনা করলে পূর্ণ হয়। নিশ্চিত পূর্ণ হবে। যারা মনস্কামনা করে বাবার কাছে লক্ষ লক্ষ লোক এখানে আসে। লক্ষ লক্ষ তার মনস্কামনা পূর্ণ জন্য এখানে আসে, ভক্তি করে বাবাকে ডাকে, তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আর আপনার নাম? বুদ্ধদেব পান্ডা। বুদ্ধদেব পান্ডা বাবুর কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম মন্দির সম্বন্ধে। উনি আমাকে, আমি এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি অনেক কিছু জেনেছি এবং আপনারা মন্দির সম্বন্ধে মোটামুটি আমি অনেক কিছু দেখিয়ে দিলাম। জয় বাবা মহাদেব বলে আমি এখন এবারে আমি অটোয় উঠে যাচ্ছি। এই অটো করে আমরা